আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছো তোমরা? আশা করি অনেক ভালো আছো। আমিও মন আল্লাহ পাকের রহমতে অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো আজকে আমি তোমাদেরকে নতুন আরেকটি ভিডিওতে ওয়েলকাম জানাচ্ছি। আর তোমরা যারা এইচএসসি পরীক্ষা 2024 সালে রয়েছো তাদের জন্য আজকের এই ভিডিও। আর আজকের এই ভিডিওতে যা যা থাকছে সেটি হচ্ছে স্পেশাল ইউজেস অফ সাম ফ্রেজেস অ্যান্ড ওয়ার্ডস, তারপর রয়েছে ফিমেল এডুকেশন প্যারাগ্রাফ এবং অ্যাপ্লিকেশন ফর স্টাডি টু। এই তিনটা টপিকের উপর আজকে আলোচনা করা হবে, ঠিক আছে? ওকে, তো অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করো। প্রথমত আমরা স্পেশাল ইউজেস অফ সাম ফ্রেজেস অ্যান্ড ওয়ার্ডস নিয়ে আলোচনা করব। তো এটা তোমাদের ইংরেজি দ্বিতীয় পত্রে 2 নম্বর কোশ্চেনে এসে থাকে। তো দেখো যে কমপ্লিট দ্য সেন্টেন্সেস উইথ ফ্রেজেস অ্যান্ড ওয়ার্ডস, এখানে ওয়াজ বর্ন, হ্যাভ টু বা হ্যাজ টু, হ্যাড বেটার, ইট, দেয়ার, লেট অ্যালোন, অ্যাজ সুন অ্যাজ, তারপরে উড রেদার, হোয়াট ডাজ ডট লুক লাইক, হোয়াটস লাইক, এগুলো দিয়ে তোমাকে সেন্টেন্সটাকে কমপ্লিট করতে হবে, ঠিক আছে? তো এগুলোর জন্য অবশ্যই নিয়ম কানুনগুলো বুঝতে হবে, ঠিক আছে? আর বিষয়টা বইয়ের মধ্যে যে নিয়ম, যেভাবে নিয়ম থাকে সেইভাবে আসলে আসলে পরিপূর্ণভাবে নিয়ম বোঝা সম্ভব হয় না অনেকের ক্ষেত্রে। তো আমি এখানে কিছু ব্যতিক্রম হয়েছে তোমাদের এই বিষয়টা আলোচনা করব, ঠিক আছে? শুরুতে আসি, ওয়াজ বর্ন নিয়ে আলোচনা করব। ওয়াজ বর্ন কখন বসে? ওয়াজ বর্ন, ওকে। আচ্ছা, ওয়াজ বর্ন কখন বসবে এটার জন্য টেকনিকটা কি সেটা ভালো করে খেয়াল করো। ওয়াজ বর্ন মানে কি? জন্ম নিয়েছিল। ওয়াজবল মানে হচ্ছে জন্ম নিয়েছিল। তো তুমি যখন দেখবে যে শূন্যস্থানের পরে যখন কোনো প্রিপজিশন আছে, যে কোনো প্রিপজিশন আছে শূন্যস্থানের পরেই, হ্যাঁ, তাহলে তুমি বুঝবা এখানে নিশ্চিত যে এখানে কি হবে, ওয়াজ বর্ন হবে। হ্যাঁ, তোমাকে আর কিচ্ছু বুঝতে হবে না। দেখ, শুধু জাস্ট এইটুকু মনে রাখবা যে শূন্যস্থানের পরে কোনো প্রিপজিশন আছে কিনা। কোনো প্রিপজিশন থাকলেই সেক্ষেত্রে অবশ্যই ওয়াজ বর্নটা শূন্যস্থানে বসবে। ওকে, প্রিপজিশন তো তুমি অবশ্যই চেনো। সাধারণত এখানে প্রিপজিশন বলতে কোন প্রিপজিশন গুলো থাকে সাধারণত এখানে, এখানে কোন প্রিপজিশন গুলো থাকতে পারে সাধারণত? ইন, হ্যাঁ, তারপরে ইন, অন, তারপরে বিফোর, হ্যাঁ, বিফোর, বিফোর, তারপর অফ, হ্যাঁ, তারপরে ফ্রম, অ্যাট। তো নর্মালি এই প্রিপজিশন গুলো থাকে। বেশিরভাগ ক্ষেত্রে ইন আর অনটাই থাকে। ইন আর অন এই দুইটা বেশি থাকে, ঠিক আছে? এই দুইটা প্রিপজিশন বেশি থাকে। তো যে কোনো প্রিপজিশন থাকলেই হয়েছে। প্রিপজিশন থাকলেই বুঝবো ওই জায়গাটায় ওয়াজ বর্ন বসবে, ঠিক আছে? এক্সাম্পল দেওয়া যাক, যেমন সাপোজ এখানে আমি যদি বলি যে কাজী নজরুল ইসলাম, কাজী কাজী নজরুল ইসলাম, কাজী নজরুল ইসলাম, এখানে তারপরে কি ড্যাশ দিয়ে দিলাম, ড্যাশ, কাজী ইসলাম ড্যাশ, হ্যাঁ, কাজী ইসলাম ড্যাশ ইন 1899, হ্যাঁ, 1899 সালে কাজী নজরুল ইসলাম জন্মগ্রহণ করেছিলেন। তো এখানে তুমি খেয়াল করো যে শূন্যস্থানের পরে কি আছে, একটা প্রিপজিশন আছে, ইন। তো এই যে ইন আছে, এই ইন থাকার কারণে সেক্ষেত্রে যাকে কি বসাইতে হবে? অবশ্যই তোমাকে এখানে ওয়াজ বর্ন কথাটা বসাই দিতে হবে, ঠিক আছে? তো দেখো, তোমার আর কোনো নিয়ম জানা দরকার নেই, যা শুধুমাত্র শূন্যস্থানের পরে কোনো প্রিপজিশন আছে কিনা এটা খেয়াল রাখতে পারলেই তোমার কিন্তু ওয়াজ বর্ন বসানো একদম ইজি হয়ে যাবে, ঠিক আছে? তো 1 নম্বরে আমরা আলোচনা করলাম যে ওয়াজ বর্ন। এরপর আমরা আলোচনা করব কোনটা নিয়ে? এরপর আমরা আলোচনা করব যে হ্যাভ টু বা হ্যাজ টু। হ্যাঁ, হ্যাভ টু অথবা হ্যাজ টু। দেখো, 2 নম্বরে যে বিষয়টা আলোচনা করবো সেটা হচ্ছে হ্যাভ টু বা হ্যাজ টু। ওকে, ওকে, হ্যাভ টু বা হ্যাজ টু। ওকে, ওকে। তো দেখো, হ্যাভ টু অথবা হ্যাজ টু এটা কখন বুঝবে? যদি কোনো কিছু অতি জরুরি বোঝায়, বেশি জরুরি, যেটা অতি জরুরি বোঝাবে, মানে খুব জরুরি, খুব জরুরি যদি বোঝায়, তাহলে কোনো বিষয় যদি খুব জরুরি হয়ে যায় তখন সেক্ষেত্রে এটার জন্য তোমার কি হবে? হ্যাভ টু বা হ্যাজ টু হবে। হ্যাঁ, খুব জরুরি বিষয়টা কি একটু আমি বলি তোমাদের। যেমন মুসলিমস, মুসলিমস ড্যাশ, মুসলিম ড্যাশ সে প্রেয়ার
ইন 5 টাইমস। ইন 5 টাইমস। ওকে, তো এই জায়গায় দেখো, এই বাক্যটাতে তুমি খেয়াল করো যে এখানে বাক্যটা বোঝাইতেছে যে মুসলমানদের যে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। এখন এই যে 5 ওয়াক্ত নামাজ পড়াটা, এটা কি আসলে কম জরুরি না বেশি জরুরি? অবশ্যই এটা বেশি জরুরি। ঠিক আছে? কারণ এটা ফরজ। এই জন্য কোনো বিষয় যদি এরকম মনে হয় যে এটা ফরজ, এটা না হলে চলবেই না, এরকম যদি হয়, তাহলে সেক্ষেত্রে হ্যাভ টু বা হ্যাজ টু বসে। ঠিক আছে? ওকে, এখন কথা হচ্ছে এখানে দুইটা অপশন, তুমি এখানে হ্যাভ টু বসাবা না হ্যাজ টু বসাবা। ঠিক আছে? দেখো, যখন দেখবা যে কোনো সাবজেক্টের সাথে এস আছে, তাহলে অবশ্যই হ্যাজটা হবে না, কারণ হ্যাজের সাথে এস আছে। তুমি সেক্ষেত্রে হ্যাভ টু কে নিতে হবে। ঠিক আছে? তো এখানে যেহেতু এই সাবজেক্ট যেটা এটার সাথে এস আছে, তার মানে এস আছে এরকম ভার্ব নেওয়া যাবে না। ঠিক আছে? এস আছে তাহলে এরকম ভার্ব নেওয়া যাবে না। এস নাই কোনটার মধ্যে? হ্যাভের মধ্যে এস নাই, কিন্তু হ্যাজের মধ্যে এস আছে। তার মানে এখানে তুমি কি নিবা? হ্যাভ টু নিবা। এই জায়গায় তোমাকে অবশ্যই হ্যাভ টু ভার্বটা এখানে সিলেক্ট করতে হবে। ওকে? ওকে। আর যদি এখানে শুধু মুসলিম থাকতো, তাহলে সেই ক্ষেত্রে তোমার কি করতে হতো? যেহেতু সাবজেক্টের সাথে এস নাই, তাহলে সেই ক্ষেত্রে তোমাকে হ্যাজ টু নিতে হইতো। যেহেতু মুসলিমস আছে, এই জন্য তোমাকে হ্যাভ টু নিতে হবে। আশা করি বিষয়টা বুঝতে পারছি। আচ্ছা, এরপরে আমরা চলে যাচ্ছি যে হ্যাড বেটার বা উড রেদার। হ্যাড বেটার এবং উড রেদার। আচ্ছা, আগে হ্যাড বেটারটা নিয়ে আলোচনা করি। হ্যাঁ, 3 নম্বরে আমরা হ্যাড বেটার নিয়ে আলোচনা করি। হ্যাড বেটারটা হচ্ছে যে কাউকে উপদেশ দেওয়া বুঝাইছে কিনা, এরকম বুঝাইবে। যদি কাউকে উপদেশ দেওয়া বোঝায়, হ্যাড বেটার হচ্ছে তুলনা তুলনা করা বুঝাইতে পারে, অথবা এখানে কাউকে উপদেশ দেওয়া বুঝাইতে পারে। উপদেশ দেওয়া যদি বোঝায়, হ্যাঁ, উপদেশ। হ্যাঁ, যেমন তাহলে বিষয়টা কি? যেমন ইউ আর ইউ আর ভেরি সিক। ইউ আর ভেরি সিক, তুমি খুবই অসুস্থ। তো তারপরে আছে ইউ, তারপর এখানে ড্যাশ গো ব্যাক হোম নাও। ইউ ইউ গো ব্যাক হোম নাও। হ্যাঁ, মানে তুমি বাড়ি চলে যাও। এটা বোঝাচ্ছে তুমি খুবই অসুস্থ, তুমি বাড়ি চলে যাও। তার মানে এটা কাউকে উপদেশ দেওয়া বোঝাচ্ছে। এই কথাটাতে কি বোঝাইতেছে? এটা কাউকে উপদেশ, সে অসুস্থ হইকা তাকে তুমি কি উপদেশ দিতেছো? যে তুমি বাড়ি চলে যাও। হ্যাঁ, তো এটা কি আসলে উপদেশ? তো উপদেশ যদি দেওয়া বোঝায়, উপদেশ দেওয়া বুঝাইলে সেই জায়গাতে তোমাকে অবশ্যই কি বসাইতে হবে? অবশ্যই ওই শূন্যস্থানে হ্যাড বেটার কথাটা বসাইতে হবে। ওকে, এখানে তোমাকে কি বসাইতে হবে তাহলে? হ্যাড বেটার হ্যাড বেটার বসাইতে হবে তাহলে। হ্যাড বেটার এই ধরনের শূন্যস্থানে তুমি কি বসাবা? হ্যাড বেটার বসাই দেবে। ওকে, এই ধরনের শূন্যস্থানে তুমি হ্যাড বেটার বসাবে যদি সেটা উপদেশ বুঝায়। ঠিক আছে? ওকে। আচ্ছা, এখন কথা হচ্ছে তাহলে উড রাদার কখন বসবে? উড রাদার, হ্যাঁ, আমরা উড রাদারটা নিয়ে আলোচনা করি। উড রাদার বসবে দেন উল্লেখ থাকে। হ্যাঁ, যদি দেন উল্লেখ থাকে, সেক্ষেত্রে তুমি নির্দ্বিধায় উড রাদার বসাই দিবে। উড রাদারটা হচ্ছে কি? দেন থাকবে। কোন সেন্টেন্সে দেন আছে, তাহলে বুঝবা ওই জায়গায় অবশ্যই তোমাকে কি বসাইতে হবে? ওই জায়গায় অবশ্যই উড রাদার বসাইতে হবে। ঠিক আছে? যেমন আই ড্যাশ ডাই দেন বেক। ওকে, আই ড্যাশ ডাই দেন বেক। তো এখানে দেখো দেন কথাটা উল্লেখ আছে। এই দেন কথাটা থাকার কারণে এখানে নির্দ্বিধায় তুমি কি বসায় দিবা? নির্দ্বিধায় এখানে তুমি উড রাদার বসায় দিবা। নির্দ্বিধায় এখানে উড রাদার কথাটা বসায় দাও। কারণ কি আছে? এখানে দেন আছে। দেন থাকার কারণে এখানে উড রাদার বসবে। এখানে দেন থাকার কারণে উড রাদার বসবে।
তো দেন থাকলে তুমি অবশ্যই উড রাদার বসায় দিবা, ঠিক আছে? দেন আছে নাকি ওই সেন্টেন্সের মধ্যে, যে এরকম দেন থাকলে তুমি উড রাদার বসায় দিবা। ওকে, এরপরে পরবর্তীতে আমরা আরেকটা দেখব, সেটা হচ্ছে কি দেখা যায়, ইট দেয়ার কখন বসে, ইট ইট কোন সময় বসাবা, তাই তো? ওকে, আচ্ছা, 5 নম্বরে আমরা দেখতেছি যে ইট, ইট অর্থ কি ইহা, ঠিক আছে? এটা বসানো তো খুবই সহজ, তারপরও আমি তোমাদেরকে বলে দিচ্ছি যে ইটটা বসাবো যখন দেখবা যে শূন্যস্থানের পরে, শূন্যস্থানের পরে কি আছে, শূন্যস্থানের পরে যখন সিঙ্গুলার ভার্ব আছে, সিঙ্গুলার ভার্ব, হ্যাঁ, সিঙ্গুলার, সিঙ্গুলার ভার্ব অথবা মডাল ভার্ব আছে, তাহলে এই ক্ষেত্রে তুমি অবশ্যই কি বসাবা, এই ক্ষেত্রে তুমি ইট বসাবা, ঠিক আছে? শূন্যস্থানের পর যখন সিঙ্গুলার ভার্ব বা মডাল ভার্ব থাকবে তখন সেক্ষেত্রে তোমাকে ইট বসাইতে হবে, ঠিক আছে? এখন সিঙ্গুলার ভার্ব, ভার্বের সাথে যখন এ যুক্ত থাকে, হ্যাঁ, যেমন ইজ হচ্ছে সিঙ্গুলার, ইজ হচ্ছে সিঙ্গুলার, আর হচ্ছে প্লুরাল, হ্যাঁ, এরকম ভাবে ওয়াজ হচ্ছে সিঙ্গুলার, তাহলে ওয়ার হচ্ছে প্লুরাল। তারপর সিঙ্গুলার ভার্বের সাথে অবশ্যই এস থাকবে, ইজের মধ্যে এস আছে, ওয়াজের মধ্যে এস আছে, হ্যাজের মধ্যে কি আছে, হ্যাজের মধ্যেও এস আছে, দেখো হ্যাজের মধ্যে কি আছে, এস আছে, তাহলে আবার হ্যাবের মধ্যে কি নাই, এস নাই, তার মানে যেটার মধ্যে এস আছে ওইটা হচ্ছে সিঙ্গুলার, যে ভার্বের শেষে এস আছে, হ্যাঁ, এই অনুরূপভাবে ডাজের মধ্যে, হ্যাঁ, ডাজের মধ্যে, ডাজের মধ্যে এস আছে, দুইয়ের মধ্যে এস নাই, হ্যাঁ, অনুরূপভাবে ধরো প্লে, প্লের সাথে এস আছে কিন্তু প্লের সাথে কি নাই, এস নাই, তার মানে প্লের সাথে এস থাকার কারণে সেটা হচ্ছে সিঙ্গুলার, আর এস না থাকার কারণে হচ্ছে প্লুরাল। তার মানে এখানে যে ভার্বটাই তোমাকে দেখ সেটা সিঙ্গুলার ভার্ব হইতে হবে, অর্থাৎ ওই ভার্বের সাথে এস থাকতে হবে, ইজের মধ্যে এস আছে, ওয়াজের মধ্যে এস আছে, এরকম এস থাকতে হবে। কিংবা মডাল ভার্ব, মডাল ভার্ব কোনগুলো, মডাল ভার্ব হচ্ছে কোনগুলো, মডাল ভার্ব হচ্ছে যেমন তোমার ক্যান, তারপরে কুড, হ্যাঁ, ক্যান কুড, হ্যাঁ, মে, মে, হ্যাঁ, তারপর হচ্ছে মাইট, এইগুলো হচ্ছে মডাল ভার্ব। হ্যাঁ, আরো আছে, আমি সময় স্বল্পতার কারণে ওগুলা বলতেছি না। তো মডাল ভার্ব যেগুলো শূন্যস্থান পরে যদি তুমি মডাল ভার্ব পাও তাহলে সেই ক্ষেত্রে কিন্তু ইট বসবে। হ্যাঁ, সাপোজ, সাপোজ ধরো এখানে প্রথমত আমি একটা ড্যাশ দিয়ে নিতেছি, ড্যাশ ইজ আওয়ার বার্ডেন ডিউটি, বার্ডেন ডিউটি, ইট ইজ আওয়ার বার্ডেন ডিউটি হতে পারে, তাই না? ড্যাশ ইজ আওয়ার বার্ডেন ডিউটি টু লাভ আওয়ার মাদারল্যান্ড বা লাভ আওয়ার কান্ট্রি, লাভ আওয়ার কান্ট্রি। ওকে, ওকে, তো এইখানে দেখো যে ইজ আছে, তো এটা কি অবশ্যই একটা সিঙ্গুলার ভার্ব, যেহেতু এটা সিঙ্গুলার ভার্ব তাহলে সিঙ্গুলার ভার্ব পাওয়ার কারণে এখানে তুমি অবশ্যই কি বসাই দিবা, এই জায়গাতে অবশ্যই তুমি ইট বসাই দিবা, ঠিক আছে? এখন যদি কোনো মডাল ভার্ব থাকে, যেমন ড্যাশ, ড্যাশ মে টেক 10 মিনিটস, হ্যাঁ, তো এইখানে দেখো, খেয়াল করে দেখো, এইখানে ড্যাশ মে টেক 10 মিনিটস, তো এখানে যেহেতু মডাল ভার্ব পাওয়া গেছে একটা, তো অবশ্যই তার আগে কি বসতে পারে, ইট বসতে পারে, তো ইট মে টেক 10 মিনিটস। ওকে, আচ্ছা, এবার আসি দেয়ারে, দেয়ার তুমি কখন বসাবা, হ্যাঁ, 6 নাম্বার যে এটা, সেটা হচ্ছে কি দেয়ার। তো দেখো দেয়ার, দেয়ার, দেয়ার তুমি কখন বসাবা, যখন তুমি দেখবা যে শূন্যস্থান, শূন্যস্থানের পরে আগে ভার্ব আছে, আগে ভার্ব আছে, পরে সাবজেক্ট আছে, আগে ভার্ব আছে পরে সাবজেক্ট আছে, এরকম ক্ষেত্রে কি বসে, দেয়ার বসে। ওকে, আচ্ছা, যেমন একটা এক্সাম্পল দেওয়া যাক, ড্যাশ ওয়াজ এ মাইটি কিং,
মাইটি কিং, মাইটি কিং ইন স্কটল্যান্ড। ওকে, তো এখানে দেখো আগে ভার্ব আছে, তারপরে কিন্তু এ মাইটি কিং এটা একটা সাবজেক্ট আছে। তার মানে আগে ভার্ব পরে সাবজেক্ট। সাধারণত কি হয়, আগে সাবজেক্ট থাকে তারপরে ভার্ব থাকে, কিন্তু এখানে উল্টাটা হয়েছে, আগে ভার্ব আছে তারপরে এসে সাবজেক্ট আছে। তো এরকম ক্ষেত্রে তোমাকে কি করতে হবে, এরকম ক্ষেত্রে তোমাকে দেয়ার বসাইতে হবে। ঠিক আছে, দেয়ার বসাই দিবা। ওকে, আচ্ছা, তো মোটামুটি 6টা আমরা আলোচনা করে ফেলেছি কিন্তু অলরেডি। যদি এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকো তাহলে দ্রুত সাবস্ক্রাইব করে দাও। ঠিক আছে, এই রকম ইন্টারেস্টিং ক্লাসগুলো পাওয়ার জন্য তোমাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে আর এই ভিডিওটা একটা লাইক দিয়ে দাও। ওকে, আচ্ছা, এরপর আমরা 7 নাম্বার যে এটা ফ্রেজটা সেটা আমরা দেখব। ঠিক আছে, সেটা কি, আমরা লেট অ্যালোন দেখি। লেট অ্যালোন, লেট লেট অ্যালোন, এগুলো কিন্তু কোনো বইয়ের মধ্যে পাবা না। বইয়ের মধ্যে কিন্তু এভাবে কোনো নিয়ম দেওয়া নাই। ঠিক আছে, এটা কোনো বইয়ের মধ্যেই নাই। হ্যাঁ, তো এটা এই টেকনিকগুলো বের করতে হয় তোমাদের জন্য। ঠিক আছে, লেট অ্যালোন, লেট অ্যালোনটা হচ্ছে কি, এইটার জন্য তুমি আহ, একটা শর্টকাট যে বিষয়টা মনে রাখবা যে ক্যান নট আছে কিনা। হ্যাঁ, ক্যান নট আছে কিনা, যে শূন্যস্থানের পরে আসলে শূন্যস্থানের আগে, শূন্যস্থানের আগে এটা কি, শূন্যস্থানের আগে যে এরকম ক্যান নট আছে কিনা। ক্যান নট, এরকম ক্যান নট সাধারণত থাকে। ক্যান নট থাকলে বুঝতে হবে যে ওইখানে তাহলে লেট অ্যালোন হবে। ঠিক আছে, ক্যানের পরে নট এরকম আছে কিনা, তাহলে এরকম যদি থাকে তাহলে সেক্ষেত্রে সাধারণত লেট অ্যালোন হয়। হ্যাঁ, যেমন হি ক্যান নট টেল মাই নেম, তারপর কি থাকলো, ড্যাশ ড্যাশ মাই অ্যাড্রেস। ঠিক আছে, হি ক্যান নট টেল মাই নেম ড্যাশ মাই অ্যাড্রেস। তো এখানে দেখো আসলে ক্যান নট কথাটা আছে, দেখো এই যে ক্যান নট কথাটা আছে। তো এরকম যদি ক্যান নট দিয়ে কোনো বাক্য থাকে তাহলে সেই ক্ষেত্রে কি হতে পারে, লেট অ্যালোন হতে পারে। ঠিক আছে, আর এই লেট অ্যালোন মানে কি, লেট অ্যালোন মানে হচ্ছে ভাবাই যায় না বা কল্পনাই করা যায় না। মূলত অর্থ যদি তুমি বুঝো, হ্যাঁ, অর্থ যদি যখন তুমি অর্থ বুঝবা, হ্যাঁ, লেট অ্যালোন ছিল এটা, তাই না, লেট অ্যালোন। অর্থ যদি বুঝো তাহলে তো এটা কোনো ঘটনাই না। হ্যাঁ, অর্থ বুঝলে এত নিয়মও লাগে না। তো দেখো এটা তাহলে কি হইলো, এটা তাহলে লেট অ্যালোন হইলো। হ্যাঁ, এটা তাহলে কি হলো, লেট অ্যালোন হইলো। এখানে দেখবা যে ক্যান নট আছে কিনা। এখন আরেকটা বিষয় হচ্ছে যে আরেকটা বিষয় মনে রাখতে পারো, ক্যান নট অথবা মনে রাখতে পারো যে সহজ প্লাস কঠিন। হ্যাঁ, সহজ প্লাস কঠিন, সহজ প্লাস কঠিন মানে কারো নাম মনে রাখা কি সহজ, কারো নাম মনে রাখা সহজ কিন্তু অ্যাড্রেস মনে রাখা কঠিন। তাহলে এটা এই সূত্রটা এটা পড়ে গেল যে সহজ প্লাস কঠিন আছে কিনা, কিংবা কম প্লাস বেশি আছে কিনা। কম প্লাস বেশি আছে কিনা, কম তারপর আবার বেশি, আগে কম তারপরে কি বেশি। হ্যাঁ, আগে কম তারপরে কি বেশি, এরকম আছে কিনা। যেমন একটা এক্সাম্পল দেওয়া যাক, যেমন নিচে দিই। আচ্ছা দেখো যে আই ডু নট হ্যাভ, আই ডু নট হ্যাভ 50 টাকা, 50 টাকা, তারপর কি থাকলো যে ড্যাশ 500 টাকা। ঠিক আছে, ড্যাশ 500 টাকা। হ্যাঁ, তার মানে কি আমার 500 টাকা নাই, তাহলে 500 টাকায় কি কম। হ্যাঁ, আবার সরি 50 টাকা কম, আমার 50 টাকা নাই। আই ডু নট হ্যাভ 50 টাকা, আমার 50 টাকা নাই, তাহলে 50 টাকা কি কম, আর তাহলে 500 টাকা কি বেশি। তাহলে এখানে কি আছে, কম আর বেশি আছে, তার মানে আগে কম আছে তারপরে বেশি আছে, এরকম যদি অ্যামাউন্ট থাকে তাহলে সেই ক্ষেত্রে কি হয়, লেট অ্যালোন হয়, লেট অ্যালোন। ওকে, আমি তোমাদের টেকনিক্যালি বিষয়টা কিন্তু দেখিয়ে দিলাম। ঠিক আছে, যে লেট অ্যালোন তুমি কখন বসায় দিবা। এরপরে দেখো 8 নাম্বার, 8 নাম্বারে যে রুলটা বলবো সেটা হচ্ছে অ্যাজ সুন অ্যাজ এর। হ্যাঁ, অ্যাজ সুন অ্যাজ কখন বসবে, অ্যাজ সুন অ্যাজ, অ্যাজ সুন অ্যাজ হচ্ছে এখানে দুটি ঘটনার উল্লেখ থাকবে। অ্যাজ সুন অ্যাজ এর ক্ষেত্রে দুটি ঘটনার উল্লেখ থাকবে,
বা দুটি বাক্য থাকবে। মূল কথা এক কথায় দুটি বাক্য থাকবে। যখন দুটি ঘটনা থাকবে বা দুটি বাক্য থাকবে সেই ক্ষেত্রে তুমি কি বসাবা? অ্যাজ সুন অ্যাজ বসাবা। হ্যাঁ, যেমন সাপোজ ধরো, হ্যাঁ এখানে কি থাকবে যে বললাম যে দুটি বাক্য থাকবে, এটার মধ্যে এসে দুটি বাক্য থাকবে বা দুটি ঘটনার উল্লেখ থাকবে, দুটি ঘটনার উল্লেখ থাকবে। ডাক্তার আসছে, রোগী মরছে, তাহলে কয়টা ঘটনা হয়েছে? হ্যাঁ, তাহলে দুইটা ঘটনা হয়েছে। তাহলে এখানে কি মূলত কি থাকবে? দুটি ঘটনার উল্লেখ থাকবে। ওকে, আচ্ছা ওকে। তো দেখো যে দুটি ঘটনার উল্লেখ কিরকম, যেমন ড্যাশ, এক্ষেত্রে নর্মালি সাধারণত ড্যাশটা প্রথমেই থাকবে। অ্যাজ সুন অ্যাজ এর ক্ষেত্রে সাধারণত ড্যাশটা কি থাকবে? প্রথমে থাকবে এবং এখানে দুটি ঘটনার উল্লেখ থাকবে। যেমন আই রিচড দ্য স্টেশন। হ্যাঁ, আই রিচ দ্য স্টেশন, এরপরে কমা থাকতে পারে, তারপরে দি ট্রেন লেফট, দি ট্রেন লেফট। হ্যাঁ, তো এইখানে এই বাক্যে তুমি খেয়াল করে দেখো যে এইখানে কি আছে, যে দুইটা বাক্য আছে কিন্তু। আমি স্টেশনে পৌঁছাইলাম, প্রথম যে বাক্য আমি স্টেশনে পৌঁছালাম, তারপরে দি ট্রেন লেফট, ট্রেনটি ছেড়ে দিল, তাহলে মানে এখানে কয়টা বাক্য? দুইটা বাক্য। এরকম দুইটা ঘটনা যদি উল্লেখ থাকে তাহলে সেই ক্ষেত্রে কি হয়? সেই ক্ষেত্রে অ্যাজ সুন অ্যাজ হয়। তাহলে এখানে তোমার কি বসাইতে হবে? অ্যাজ সুন অ্যাজ। ওকে, এই জায়গাটাতে তাহলে তোমার কি বসাইতে হবে? যে অ্যাজ সুন অ্যাজ বসাইতে হবে, অ্যাজ সুন অ্যাজ বসাইতে হবে। তাহলে অ্যাজ সুন অ্যাজ, ঠিক আছে, অ্যাজ সুন অ্যাজ, অ্যাজ সুন অ্যাজ বসাইতে হবে। অ্যাজ সুন অ্যাজ আই রিচড দ্য স্টেশন, হ্যাঁ দ্য ট্রেন লেফট। ওকে, এরপর আমরা পরবর্তী যে ফ্রেজটাতে আসবো সেটা হচ্ছে যে হোয়াট ডাস ডট ডট লুক লাইক। হোয়াট ডাস ডট ডট লুক লাইক, তুমি দেখে বুঝতেই পারছো এটার জন্য তেমন কোনো নিয়মের প্রয়োজন হয় না, এটা দুইটা ড্যাশ থাকবে, ঠিক আছে। হোয়াট ডাস dot dot look like, okay, what does dot dot look like, what does dot dot look like, okay okay। তো দেখো এই ক্যারেক্টারের মধ্যে দুইটা, এই ফ্রেজের মধ্যে দুইটা কি থাকবে? ড্যাশ থাকবে, দুইটা ড্যাশ থাকবে এবং শেষে পুষ্টবোধক চিহ্ন থাকবে। তো এরপরের যে নিয়ম সেটার মধ্যে আবার দুইটা ড্যাশ, তাহলে এই জায়গায় সমস্যা না যে দুইটার মধ্যে দুইটা ড্যাশ আছে, তাহলে আমি কোনটায় হোয়াট ডাস বসাবো, কোনটায় হোয়াটস লাইক বসাবো? হোয়াট ডাস লুক লাইকের মধ্যেও দুইটা ড্যাশ, আবার হোয়াটস লাইকের মধ্যেও কিন্তু দুইটা ড্যাশ আছে। এখন কথা হচ্ছে তাহলে দুইটার মধ্যে দুইটা ড্যাশ, তাহলে কোন কানেক্টরটা আমি বসাবো? তো তুমি এখানে খেয়াল রাখতে হবে, সাবজেক্ট যখন বস্তু হবে, সাবজেক্ট যদি বস্তু হয়, হ্যাঁ সাবজেক্ট, সাবজেক্ট এই সেন্টেন্সের সাবজেক্ট যদি বস্তু হয়, সাবজেক্ট যদি বস্তু ভিত্তিক হয়, ঠিক আছে, বস্তু ভিত্তিক হলে বস্তু ভিত্তিক যদি হয় তাহলে সেই ক্ষেত্রে হোয়াট ডাস লুক লাইক, আর যদি বস্তু ভিত্তিক না হয় তাহলে সেই ক্ষেত্রে হোয়াটস লাইক বসে, ঠিক আছে। তো দেখো এটার মধ্যে দুইটা ড্যাশ, যেমন ড্যাশ বস্তু ভিত্তিক হতে পারে বা কোনো ইতর প্রাণীর উল্লেখ থাকতে পারে, ইতর প্রাণী, হ্যাঁ ইতর প্রাণী, ইতর প্রাণী উল্লেখ থাকবে, কোনো সাবজেক্ট কোনো বস্তু হবে অথবা কোনো ইতর প্রাণী হবে, এরকম ক্ষেত্রে তুমি হোয়াট ডাস লুক লাইক বসাবা, ঠিক আছে। যেমন এখানে ধরো হোয়াট, সরি, ড্যাশ ড্যাশ অ্যান্ড অ্যান্ড ড্যাশ অ্যান্ড তারপরে আবার ড্যাশ, এখানে অবশ্যই দুইটা ড্যাশ থাকবে, অবশ্যই এইখানে দুইটা ড্যাশ পাবা। ওকে, তো এখানে থেকে দুইটা ড্যাশ, আর এখানে যে সাবজেক্টটা আছে এই সাবজেক্টটা হচ্ছে একটা ইতর প্রাণী বা এখানে বস্তু থাকতে পারে, তাহলে সেক্ষেত্রে এখানে প্রথম ড্যাশে তোমাকে কি লিখতে হবে? হোয়াট ডাস, হোয়াট ডাস। হ্যাঁ, পরের যে ড্যাশটা আছে সেটার মধ্যে তোমাকে কি লিখতে হবে? সেটার মধ্যে লিখতে হবে লুক, তারপরে লাইক। পরের যে ড্যাশ আছে ওটার মধ্যে তোমাকে লিখতে হবে লুক লাইক। তো এখানে দুটা ড্যাশ থাকবে, তো এই জায়গায় সাবজেক্টটা থাকবে বস্তু অথবা কোনো ইতর প্রাণী। এখন যদি
বস্তু না হয় তাহলে সেক্ষেত্রে কি বলছে, সেক্ষেত্রে হোয়াটস লাইক বসবে, ঠিক আছে, সেক্ষেত্রে হোয়াটস লাইক এটা তোমাকে বসাইতে হবে, ঠিক আছে। ওকে, আচ্ছা দেখো যে এটার মধ্যে সাবজেক্ট কি হবে, এটার মধ্যে সাবজেক্ট হবে কি কোনো ব্যক্তি, সাবজেক্ট হবে ব্যক্তি, সাবজেক্ট ব্যক্তি হবে। ওকে, এখানে সাবজেক্টটা কি হবে, ব্যক্তি হবে, এখানে সাবজেক্ট হবে ব্যক্তি। ওকে, আচ্ছা যেমন এখানে ধরো আমি লিখলাম যে ড্যাশ ইয়োর ফ্যামিলি, ইয়োর ফ্যামিলি, তারপর কি আছে, ড্যাশ আছে। তো দেখো এটার মধ্যে কি আছে, এটার মধ্যে ইয়োর ইয়োর ইউ, ইয়োর মানে কি, এটা একটা ব্যক্তি। তো এই যে ব্যক্তি, এই জন্য এখানে কি হোয়াটস, প্রথম ড্যাশে তোমাকে বসাইতে হবে হোয়াটস, এখানে তোমাকে বসাইতে হবে হোয়াটস, ঠিক আছে, এখানে তুমি কি বসাবা, হোয়াটস বসাবা, হোয়াটস, তারপরে এখানে কি বসাবা, এখানে বসাবা লাইক, ঠিক আছে, এখানে কি বসাবা, লাইক বসাবো, লাইক, এটা কিন্তু লাইক। ওকে, তো এখানে হোয়াটস লাইক, তো হোয়াটস, হোয়াটস ইয়োর ফ্যামিলি, হোয়াটস ইয়োর ফ্যামিলি লাইক, হোয়াটস ইয়োর ফ্যামিলি লাইক। তো এখানে হোয়াটস প্রথম ড্যাশে কি দিবা, আহ, প্রথম ড্যাশে তোমাকে কি দিতে হবে, প্রথম যে ড্যাশ থাকবে সেটার মধ্যে হোয়াটস, তারপর দ্বিতীয় যে ড্যাশটা আছে সেই জায়গায় তোমাকে কি দিতে হবে, দ্বিতীয় ড্যাশের মধ্যে তোমাকে বসাতে হবে লাইক, ঠিক আছে। প্রথম ড্যাশে তুমি হোয়াটস লিখবা, হ্যাঁ, আর দ্বিতীয় যে ড্যাশ আছে সেটার মধ্যে তোমাকে কি লিখতে হবে, প্রথম ড্যাশে হোয়াটস, দ্বিতীয় ড্যাশে লাইক। ওকে, তো এইভাবে খুবই সহজে তুমি কিন্তু এই 10টা ফ্রেজ আনসার করে আসতে পারবা। আর 10টা ফ্রেজ আনসার করতে পারলেই, সঠিকভাবে আনসার করতে পারলেই কিন্তু তোমাকে এখানে 5 মার্ক দেওয়া হবে। ওকে, আচ্ছা এখন রাইটিং পার্টে চলে যাচ্ছে আজকের। আর সেই রাইটিং পার্টটা হচ্ছে কি একটি প্যারাগ্রাফ এবং অ্যাপ্লিকেশন। প্রথমত আমরা প্যারাগ্রাফ নিয়ে আলোচনা করি, যে ফিমেল এডুকেশন প্যারাগ্রাফটা নিয়ে আগে আলোচনা করি। ওকে, আচ্ছা এটা হচ্ছে রাইটিং পার্টের ফিমেল এডুকেশন প্যারাগ্রাফ, খুবই ইম্পর্টেন্ট একটা প্যারাগ্রাফ, ফিমেল এডুকেশন প্যারাগ্রাফ। সকল বোর্ডের জন্য এই প্যারাগ্রাফটা অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে। কারণ আমি যতটুকু জানি এই প্যারাগ্রাফটা 2023 সালে কোনো বোর্ডে আসে নাই, ঠিক আছে, তাহলে তার মানে এবার আসাটা অনেক পসিবিলিটি আছে, ঠিক আছে। ওকে, তো ফিমেল এডুকেশন প্যারাগ্রাফটা সবচেয়ে সহজ ও সুন্দর ভাষায় তোমাদের মাঝে আলোচনা করব, যাতে এটা তোমাদের আয়ত্ত করতে খুবই সহজ হয়ে যায়। ওকে, তো এখানে আমরা প্রথমত ফিমেল এডুকেশন টপিক লিখে দিচ্ছি, ফিমেল এডুকেশন, ফিমেল এডুকেশন ইজ দি এডুকেশন অফ গার্লস, ইজ দি এডুকেশন অফ গার্লস, এডুকেশন অফ গার্লস। ওকে, ওকে, মানে কি যে নারী শিক্ষা হচ্ছে মেয়েদের শিক্ষা, নারী শিক্ষা বলতে কি বোঝায়, নারী শিক্ষা হচ্ছে মেয়েদের শিক্ষা বা মেয়েদের পড়াশোনা, নারী শিক্ষা বলতে বোঝায় মেয়েদের পড়াশোনা। এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন, তারপর লিখতে পারি আমরা এডুকেশন, এডুকেশন ইজ দি ব্যাকবোন অফ এ নেশন, মানে শিক্ষা জাতির মেরুদণ্ড, এডুকেশন ইজ দি ব্যাকবোন অফ এ নেশন, শিক্ষা জাতির মেরুদণ্ড। ওকে, নো নেশন, তারপরে নো নেশন, নো নেশন, নো নেশন ক্যান মেক রিয়েল প্রোগ্রেস, ক্যান মেক রিয়েল প্রোগ্রেস উইদাউট এডুকেশন, উইদাউট এডুকেশন, মানে কোনো জাতি প্রকৃতপক্ষে উন্নতি করতে পারে না কি ছাড়া, শিক্ষা ছাড়া। ইন আওয়ার সোসাইটি, ইন আওয়ার সোসাইটি, ইন আওয়ার কান্ট্রি দেওয়া যেতে পারে, ইন আওয়ার কান্ট্রি,
women are as important as men. Women are as important as men. মেয়েরা ছেলেদের মতোই গুরুত্বপূর্ণ. They are half of our total population. They are half of our total population. ওকে, দে আর হাফ অফ আওয়ার টোটাল পপুলেশন, অর্থাৎ তারা হচ্ছে মোট যে জনসংখ্যা, এই মোট জনসংখ্যার অর্ধেক. মেয়েরা হচ্ছে মোট জনসংখ্যার অর্ধেক. তারপরে কিপিং কিপিং দ্যাম ইন ডার্কনেস. কিপিং দ্যাম ইন ডার্কনেস, কমা, we cannot develop our country. We cannot develop our country. Full stop. Okay, এরপরে so we have to give them, so we have to give them, proper education. তাই তাদেরকে অবশ্যই আমাদের কি করতে হবে? সঠিক শিক্ষা দিতে হবে. বাট ইট ইজ এ ম্যাটার it is a matter of sorrow that it is a matter of sorrow that most of the people of our country, most of the people of our country do not realize the importance of female education. ওকে, আচ্ছা, এরপর আমরা কি লিখতে পারি? যে উইমেন, মেয়েরা, women are considered as household workers. হ্যাঁ, নারীদেরকে বিবেচনা করা হয় গৃহস্থলী কর্মী হিসেবে তাদেরকে বিবেচনা করা হয়. They think that women need not go out for education. Women
need not go out go to out go to out for education। হ্যাঁ, তারা মনে করে যে নারীদের শিক্ষার জন্য বাইরে যাওয়ার প্রয়োজন নাই। ওকে, এরপরে মোস্ট অফ দ্য পিপল অফ আওয়ার কান্ট্রি, মোস্ট অফ দি পিপল অফ আওয়ার কান্ট্রি আর পুর। দে লিভ ফ্রম হ্যান্ড টু মাউথ, হ্যান্ড টু মাউথ। হ্যাঁ, তারা দিন আনে দিন খায়। আফটার প্রাইমারি এডুকেশন, আফটার প্রাইমারি এডুকেশন, আফটার প্রাইমারি এডুকেশন দে ম্যারি অফ। এখানে কিন্তু অফ বানানে দুইটা এফই হবে। ম্যারি অফ মানে বিয়ে দেওয়া, অর্থাৎ আফটার প্রাইমারি এডুকেশন, আফটার প্রাইমারি এডুকেশন মানে প্রাথমিক শিক্ষার পর দে ম্যারি অফ দেয়ার ফিমেল চাইল্ড, দে ম্যারি অফ দেয়ার ফিমেল চাইল্ড। হ্যাঁ, তারা তাদের মেয়েদেরকে বিয়ে দিয়ে দেয়। দে ম্যারি অফ দেয়ার ফিমেল চাইল্ড, তারা তাদের মেয়েদেরকে বিয়ে দিয়ে দেয়। এরপরে লিখতে পারি যে এডুকেশন, এডুকেশন ইজ দি বেসিক নিড অফ এভরি ম্যান। এডুকেশন ইজ দি বেসিক বেসিক রাইট, বেসিক রাইট অফ এভরি ম্যান। মানে শিক্ষা হচ্ছে প্রতিটি মানুষের মৌলিক অধিকার। শিক্ষা হচ্ছে প্রতিটি মানুষের মৌলিক অধিকার। ওকে, এ ফিমেল চাইল্ড, এ ফিমেল চাইল্ড মেবি ডক্টর, তারপরে ইঞ্জিনিয়ার, ডক্টর, ইঞ্জিনিয়ার, পাইলট, পাইলট অ্যাটসেট্রা। হ্যাঁ, একজন মেয়ে কি হতে পারে? একজন ডাক্তার হতে পারে, প্রকৌশলী হতে পারে, বৈমানিক হতে পারে। তো এ উইমেন ক্যান কন্ট্রিবিউট, এ উইমেন ক্যান কন্ট্রিবিউট, এ উইমেন ক্যান কন্ট্রিবিউট for the development of our economy, contribute for the development, for the development of our country, of our country। হ্যাঁ, একজন নারী কি কোথাও অবদান রাখতে পারে? যে আমাদের দেশের অর্থনীতির উন্নয়নে অবদান রাখতে পারে। ঠিক আছে, ওকে। সো ফিমেল এডুকেশন, সো ফিমেল এডুকেশন is crying need of our country. Female education is crying need
অফ আওয়ার কান্ট্রি। তাহলে নারী শিক্ষা অতীব জরুরি বিষয়। হ্যাঁ, উই শুড উই শুড উই শুড এনকারেজ উই শুড এনকারেজ the the guardians. We should encourage the guardians about the education of their female child. Female child. ওকে, যে আমাদের উৎসাহিত করা উচিত কাদেরকে, অভিভাবকদের তাদের মেয়েদের শিক্ষার ব্যাপারে আমাদের তাদেরকে কি করা উচিত, উৎসাহিত করা উচিত। এরপর আমরা লিখব যে it is a good sign it is a good sign that it is a good sign that nowadays nowadays it is a good sign that nowadays women are women are educating ওকে। আচ্ছা, এটা ভালো লক্ষণ যে মেয়েরা এখন শিক্ষিত হচ্ছে। ঠিক আছে, তো এইখানে যে প্যারাগ্রাফ, এই প্যারাগ্রাফটা আমি অত্যন্ত সহজ ভাষায় তোমাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করলাম। ঠিক আছে, আশা করি এটা তোমাদের মুখস্থ করতে একদমই ইজি হয়ে যাবে। হ্যাঁ, এখন নেক্সট যে বিষয় সেটা মধ্যে চলে যায়, সেটা হচ্ছে কি আজকের ভিডিওতে যে স্টাডি ট্যুর। হ্যাঁ, অ্যাপ্লিকেশন স্টাডি ট্যুর। তো অ্যাপ্লিকেশনটা শেয়ার করতেছি। যে প্রথমত ডেট দিয়ে নিবা, হ্যাঁ ডেট দিয়ে নিবা। যেমন আজকে কত তারিখ, হ্যাঁ এরকম একটা তারিখ দিয়ে দিলাম। সাপোজ আমি এখানে আজকে 19 তারিখ, তাই না? তো 19 তারিখ দিলাম, যে 19 এপ্রিল 2024। ওকে, মানে যেদিন তুমি অ্যাপ্লিকেশনটা লিখতেছো ওই দিনকার ডেট দিবা। ঠিক আছে, তোমার যেদিন পরীক্ষা থাকবে ওই পরীক্ষার দিন ওই ডেটটা দিবা। তারপরে এখানে অবশ্যই তোমার লিখতে হবে দি প্রিন্সিপাল ওকে, ওকে প্রিন্সিপাল। অবশ্যই এরপরে হচ্ছে কলেজের নাম দিতে হবে, যেহেতু প্রিন্সিপাল। তাহলে এখানে তুমি কলেজের নাম দিয়ে দাও। আমি এখানে আমাদের এলাকার একটা কলেজ আছে সেটার নাম দিই, লায়ন নজরুল ইসলাম ডিগ্রি কলেজ। লায়ন নজরুল ইসলাম ডিগ্রি কলেজ ডিগ্রি কলেজ ওকে। আচ্ছা, এটা কোথায় অবস্থিত? টাঙ্গাইল অবস্থিত, টাঙ্গাইল ওকে। আচ্ছা, এরপরে তোমাকে কি দিতে হবে? সাবজেক্ট। যে এই অ্যাপ্লিকেশনটার সাবজেক্ট কি, সে সাবজেক্ট দিতে হবে। তো এখানে আমি সাবজেক্টটা দিয়ে দিচ্ছি। সাবজেক্ট হচ্ছে অ্যাপ্লিকেশন ফর স্টাডি ট্যুর। অ্যাপ্লিকেশন ফর স্টাডি ট্যুর। এরপরে তোমাকে লিখতে হবে কি, ডিয়ার স্যার উইথ ডিউ রেসপেক্ট অ্যান্ড হাম্বল সাবমিশন হাম্বল হাম্বল সাবমিশন উইথ ডিউ রেসপেক্ট অ্যান্ড হাম্বল সাবমিশন আই beg to draw your kind
notice to the fact, notice to the fact, and hope that this will be received under your favorable consideration. ওকে, দেখো এই লাইনটা একটু বড়, বাট উপস্থাপনা যদি তুমি এইভাবে শুরু করতে পারো তাহলে অবশ্যই তোমাকে অ্যাপ্লিকেশনে ভালো মার্ক দেওয়া হবে। যে উইথ ডিউ রেসপেক্ট অ্যান্ড হাম্বল সাবমিশন, যথাবিহত সম্মান প্রদর্শন পূর্বক, আই বেগ টু ড্র ইউর কাইন্ড নোটিস, আমি আপনার সদা দৃষ্টি আকর্ষণ করছি, টু দি ফ্যাক্ট, এই বিষয়ে, অ্যান্ড হোপ দ্যাট, এবং আশা করছি যে, দিস উইল বি রিসিভড, এটি গ্রহণযোগ্য হবে, আন্ডার ইয়োর ফেভারেবল কনসিডারেশন, আপনার অনুকূলে এটি গ্রহণযোগ্য হবে। ঠিক আছে, এই কথাটুকু লিখে নিলে তোমার অ্যাপ্লিকেশন লেখাটা খুব সুন্দর হবে, এবং এতেই যে টিচার খাতা দেখবে সে অনেক খুশি হবে। ঠিক আছে, ওকে। আচ্ছা, এরপর তুমি কি লিখবা যে আই উড লাইক টু ইনফর্ম ইউ দ্যাট, I would like to inform you that we are willing to go on a study tour. We are willing to go on a study tour. আমরা শিক্ষা সফর করতে আগ্রহী, আমরা শিক্ষা সফর করতে আগ্রহী। প্রাইমারিলি, প্রাথমিকভাবে, we have selected সোনারগাঁ, ময়নামতি, ওয়ারী বটেশ্বর, etc. We have discussed with our class teacher in this regard. We have discussed with our class teacher in this regard. Now we need your permission and some financial helps. হ্যাঁ, এখন আমাদের প্রয়োজন আপনার অনুমতির এবং কিছু আর্থিক সাহায্যের প্রয়োজন। ঠিক আছে,
ওকে, তো মোটামুটি অ্যাপ্লিকেশনটার বডি বা মূল বক্তব্য লেখা শেষ। এখন তুমি এটা শেষ করে দাও যে মে মে উই দেয়ার ফর প্রে অ্যান্ড হোপ pray and hope that you would kindly grant my application and permit us to make the tour as soon as possible. As soon as possible. So may I therefore pray and hope that you would kindly grant my application and permit us to make the tour as soon as possible. ওকে, আচ্ছা, এরপর তুমি কি লিখবে যে ইয়োর ফেথফুলি এরপর এখানে তুমি তোমার নাম দিয়ে দিবে। ঠিক আছে? হ্যাঁ, তুমি তোমার যে নাম সেই নামটা দিয়ে দিবে। যেমন তোমার যা নাম, আমি এখানে আমার নামটা দিতেছি, সাপোজ আতিকুর রহমান। তো তুমি তোমার নাম দিয়ে দিবে এই জায়গায়। তো দেওয়ার পরে এখানে তুমি লিখবে কি অন দা বিহাফ অফ দি স্টুডেন্টস হ্যাঁ, তারপরে তুমি এখানে কি লিখবা ক্লাস দ্বাদশ মানে 12। তারপর এখানে তুমি সেকশন দিয়ে দিবা, সেকশন এ। ঠিক আছে? তো এইভাবে খুবই সহজে কিন্তু স্টাডি ট্যুর অ্যাপ্লিকেশনটা তুমি হুবহু এইভাবে যদি পড়ো, এভাবে পড়েও তুমি কিন্তু এটা পরীক্ষায় যদি প্রেজেন্টেশন করো তাহলে তুমি কিন্তু ভালো একটা মার্কস তুলে ফেলতে পারবে। ঠিক আছে? তো এই ছিল আজকের আলোচনা, আজকের ক্লাস এ পর্যন্তই। আগামী ক্লাসে দেখা হচ্ছে। সে বলতে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। টাটা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।